আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে সার্বিয়া নিয়ে কিছু কথা বলবো। অনেকেই বিভিন্ন আ বাংলাদেশী যারা আছে সার্বিয়ার জন্য কিন্তু খুবই ক্রেজি হয়ে আছেন। সার্বিয়ার জন্য আসলে কাতার থেকে কিন্তু সার্বিয়ার ভিসা রেশিও একেবারে ধরতে পারেন 1%, ধরতে পারেন 0% আরকি কাতার থেকে। তো তারপরেও কিন্তু অনেকেই ভাই সার্বিয়া হয় না, ভাই সার্বিয়া হয় না, বুলগেরিয়া হয় না। যেগুলো হয় না ওইগুলো নিয়ে মাতামাতি করতেছেন। এমনও ট্রাভেল এজেন্সি আছে আপনারা যাবেন, যাওয়ার সাথে সাথে আপনার ভিসা করে দিবে। মনে হইতেছে যে ওনারা ভিসা প্রিন্ট করে প্রিন্টারের মাধ্যমে দেন আপনাকে দিয়ে দেবে। এরকম আরকি আপনি যাওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে পাঠাই দেবে ইউরোপের যেকোনো কান্ট্রিতে। এরকম অনেক এজেন্সি আছে, অনেক ভিডিওতে আমি দেখি, ভাই হয়ে যান, হয়ে যান। মানে আসলেই হয়ে যাবে, আসলেই হয়ে যাবে। এরকম বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখি, দেখে অনেক সময় হাসি পায় যে ইউরোপ আমি রিসেন্ট আপনার হাঙ্গেরির জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট করছিলাম। স্যালারি স্টেটমেন্ট আমি বলি আপনাদেরকে, 10,000 করে মান্থলি স্যালারি। তারপর হচ্ছে আপনার ওনার কোম্পানির সিআর আছে, কোম্পানির একটা ওনার আপনার হচ্ছে। তারপর ব্যাংক স্টেটমেন্ট 70,000 রিয়ালের উপরে। দেন ওনার ভিসাটা রিজেকশন হয়েছে হাঙ্গেরি থেকে। কেন হয়েছে জানেন? এটার বিস্তারিত আমি বলতেছি। এটা হয়েছে ওনার স্যালারিটা প্রপার টাইমে ঢুকে নাই। হয়তো ধরুন এই মাসের 28 তারিখে ঢুকছে, সামনের মাসের হয়তো আবার 3 তারিখে ঢুকছে, এরকম। এটা হচ্ছে একটা সমস্যা। আর এটা হচ্ছে মেইন সমস্যা। আর হচ্ছে যেটা স্যালারি অ্যাকাউন্ট থেকে অনেক সময় হয় কি, খরচ করে না, আপনার স্যালারি ঢুকছে, ঢোকার সাথে সাথে আবার বের করে ফেলাইছে। ধরুন আজকে স্যালারি ঢুকাইলেন, কালকে পুরোটা বের করে ফেলাইলেন। আবার যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন কোনো দেশের জন্য ইউরোপের, তখন আবার একসাথে আপনি ডিপোজিট করলেন 20,000 রিয়াল। তো এইগুলা অ্যাকচুয়ালি ওরা বুঝতে পারে যে আপনার এটা আসলে লিগালি হইতেছে না। তো এই মেইন সমস্যা হলো এইটা। তো এইগুলা আহ, এরকম হইলে অনেক সময় হয় না, অনেক সময় এগুলা বর্তমানে কিন্তু ইউরোপিয়ান, মানে যারা ইউরোপে যাওয়ার ট্রাই করতেছেন, এই জিনিসগুলো আগে ফলো করবেন। যারা ভিজিটে যাওয়ার জন্য ট্রাই করতেছেন, সবসময় যেন স্যালারিটা প্রপারলি ঢুকে। আর সার্বিয়া যেটা আমি বলতেছিলাম, সার্বিয়া একেবারে আপনার আমি বলে দিলাম, এখন বর্তমানে রেশিও খুবই খারাপ, খুবই খারাপ। আর বুলগেরিয়া, তারপর হচ্ছে অন্য অন্য যেগুলো কান্ট্রি আছে আপনার, অনেকে স্পেন স্পেন করে দেয়। তারপর হলো অনেকে দেখি ফ্রান্স করে দেয়, অস্ট্রেলিয়াও করে দেয়। বা এগুলা বাংলাদেশিদের এখন হইতেছে না। এগুলা যারা স্কিল ওয়ার্কার 100% যারা কাজ পারে, ওনাদের হয়তো কিছু কিছু হয়। এটা হয় আর কি। যেমন ধরেন আপনি শেফ, সেক্ষেত্রে ধরেন আপনার কোনো দেশ দেশ থেকে যদি সরাসরি হায়ার করে যে একজন শেফের একজন দরকার, লোক দরকার, তো সেক্ষেত্রে ইন্টারভিউ দিলে ওইটা হওয়ার চান্স থাকে। কিন্তু নর্মালি যারা জেনারেল ওয়ার্কার ওনাদের হওয়ার চান্স খুবই কম। তো সেক্ষেত্রে মানুষের কথার ফাঁদে পড়ে আপনারা বিভিন্ন এজেন্সিতে গিয়ে হয়তো ফাইল জমা দেন, টাকা আপনাদের কষ্টের টাকাগুলো জমা করে দেন। তো এটা করার আগে ভাববে না যে বাঙালি হিসেবে বাঙালিদের কিন্তু ওইভাবে মানুষ মূল্যায়ন করে না। দেখেন কাতারে আছেন, কাতারের যারা আছে ওইভাবে কিন্তু এখন বাংলাদেশিদের মূল্যায়ন করে না। তো আহ, এটা দেখবেন যে আপনার কোন দেশে হওয়ার পসিবিলিটি বেশি, কোন দেশে হওয়ার চান্স আছে, এটা আগে ভালোভাবে করবেন, যাচাই বাছাই করবেন। এখন বর্তমানে কিন্তু নেটে সব কিছুই সম্পর্কে জানা যায়। যে আপনি চ্যাট জিপিটি যদি ফলো করেন, জিজ্ঞেস করবেন যে বর্তমানে কাতার থেকে বাংলাদেশিদের জন্য কোন দেশের বিষয় রেশিও ভালো, ওরা হয়তো 100% পারবে না, ধরেন 60, 80, 70 এগুলা বলে দিতে পারবে যে বর্তমানে কাতার থেকে কোন দেশিদের জন্য বিষয় রেশিও ভালো। ইয়া আর সবসময় আপনারা কোনো এজেন্সিতে ফাইল জমা দেওয়ার আগে 100% যাচাই বাছাই করবেন ওনাদের প্রিভিয়াস কী কাজ করতেছে, প্রিভিয়াস বিষয় রেশিও কেমন, ওনারা কোন কোন দেশে কাজ করছে এবং কোন কোন দেশে লোক পাঠাইছে, এমন একটা রিকোয়ারমেন্টস বা রেফারেন্স দিতে পারে। সেক্ষেত্রে এগুলো একটু দেখবেন, যাচাই বাছাই করবেন। মানুষের কথার তালে বইরা বা কথার পক্ষরে বইরা, কথার মানুষ কিন্তু মিষ্টি মিষ্টি কথা বইলা মন বুলায় ভালায় যে এটা হয়ে যাবে, হয়ে যাবে ভাই। 100%, 100% বলতে কিছুই নেই। 100% ট্রাই করতে পারে মানুষ হয়তো হওয়ার জন্য। মানুষ 100, অনেকে আমি এমনও দেখছি যে হয়ে যাবে, মানে 100% গ্যারান্টি দিয়ে দেয়, 100% ভিসা হয়ে যাবে, কোনো নো টেনশন, কোনো টেনশন করিয়েন না, 100% আমি করে দিতে পারবো। এটা যদি আপনার, আমি বলতে চাই না, যাই হোক, এটা পসিবল না। যেটা পসিবল না ওটা না গ্যারান্টি দেওয়াই ভালো। তো বর্তমানে সার্বিয়া, বুলগেরিয়া, তারপর আরও আছে যে পোল্যান্ড, হাঙ্গেরি, এগুলোর ভিসা হইতেছে না। তো এগুলোর জন্য ট্রাই করি না কেউ। আর যারা কাতার থেকে কিন্তু এমনিতেই আপনার অ্যাপয়েন্টমেন্ট, বিভিন্ন দেশে অ্যাপয়েন্টমেন্ট পেতে টাইম লাগে, তো সেক্ষেত্রে একটু ভেবে চিন্তা করে দেখবেন। বর্তমানে যারা কুয়েতে আছেন, কুয়েত থেকে কিন্তু ভিসার রেশিও খুবই ভালো। কুয়েত থেকে আপনারা উইদিন 3 মান্থ 4 মান্থের মধ্যে কিন্তু যে কোনো দেশের জন্য কিন্তু আপনার অ্যাপ্লাই করলে হয়তো ভিসা হয়ে যাওয়ার একটা চান্স থাকে, খুব ভালো। এটাই আর কি। তো আমি জাস্ট সার্বিয়ার জন্য করছি। সার্বিয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে বিভিন্ন
মাধ্যমে দেখতেছি যে সার্বিয়ার ভিসা হইতেছে, এটা করতেছে ওইটা করতেছে, সার্বিয়া যাইতেছে। ভাই লিগ্যাল ভাবে দেখেন না, একটা ভিসা হইলে 100 জনে ভিডিও করে ওটা নিয়ে, 100 জনে। তো এইটা আসলে দেখবেন, যাচাই বাছাই করবেন কোনটা সঠিক কোনটা ভুল। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।